ঝুলনের রাস দখলকে কেন্দ্র করে গভীর রাতে হামলা, আহত 3। কালনার নান্দাইয়ে ঝুলন যাত্রা ঘিরে উত্তেজনা, 9 জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ। কালনা 1 নম্বর ব্লকের নান্দাই এলাকায় ঝুলনের রাস কার দখলে থাকবে, ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার গভীর রাতে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, কালীতলা ঝুলন কমিটি সেক্রেটারি ও তাঁর পরিবার সদস্যদের উপর হামলা চালানো হয়। ঝুলন যাত্রা শেষে বাড়ি ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে বলেই দাবি আক্রান্তদের। হামলায় আহত হন সত্যব্রত দেবনাথ, দেবব্রত দেবনাথ, মৌমিতা দেবনাথ। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে যান। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত 3 জনই হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন ছিলেন বলেই জানা গেছে। হাসপাতালে চিকিৎসাধীন এক আক্রান্তের অভিযোগ, গতকাল রাতেই ঝুলন শেষ করে বাড়ি ফেরার সময় মদ্যপ অবস্থায় 9 জন আমাদের উপর হামলা করে। তার আরও দাবি, মারধরের পাশাপাশি তাঁর ভাইয়ের গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয়, তাঁর স্ত্রীকে শ্লীলতাহানি করা হয় এবং টাকা পয়সাও কেড়ে নেওয়া হয়েছে। ঘটনার পর আক্রান্তদের পক্ষ থেকে 9 জনের বিরুদ্ধে কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে অভিযুক্ত পক্ষের কারোর প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। আগের বিগত যেই তৃণমূল সরকারের আমলে নান্দাই কালীতলা ঝুলন কমিটির যেই ভোট ছিল, যে সেক্রেটারি ছিল, সভাপতি ছিল, হ্যাঁ, তাদেরকে নিয়ে আমি ওই ক্লাবের সেক্রেটারি এবং যারা সম্পাদক এবং ক্যাশিয়ার আছেন, ওদের ভোট ওরা জোর করে জোরজবস্তি করে এই সরকার আসার পরে সব ঝুলনের সব পদ এবং ঝুলনের সব কিছু জোরজবস্তি নিতে চাইছে। এই মানে আপনাদের হাত থেকে আমাদের হাত থেকে, এবং ওরা নিতে পারেনি বলে আমাদের উপর এইভাবে চওড়া হয়। মদ্যপ অবস্থায় যখন আমরা ঝুলন, ওইখানে রাধাকৃষ্ণের ঝুলন চলছিল, চলার পরে লাস্টের সময় যখন আমাদের হিসাব নিকাশ হয়, হিসাব নিকাশ হওয়ার পরে আমরা তখন হিসাব নিকাশ করে যে যার মতো বাড়ি যাচ্ছি। আমি যখন আমার দাদা দেবব্রত দেবনাথ সমেত বেরোচ্ছি, তখন ওরা মদ্যপ অবস্থায় এসে আমার উপর অ্যাটাক করে, আমার দাদাকে মারে এবং আমার গলার মধ্যে একটা চেন ছিল সোনার, সেই চেনটি পাইনি। এবং আমাদের কালীতলা ঝুলন কমিটি 55,674 টাকা ছিল, সেই টাকাটাও আমরা পাইনি। ঠিক আছে, বিগত ওরা কিছুদিন আগে সরকারি লোহার টাকচার বিক্রি করে কেস নিয়েছে। হ্যাঁ, ওরা এইসব করেই চলছে। তৃণমূলের আমলেও দাদাগিরি করেছে, কংগ্রেস আমলেও করছে, বিজেপির আমলেও করছে। হ্যাঁ, কোনো মানুষকে সুস্থভাবে থাকতে দিচ্ছে না, পাড়াতে সম্পূর্ণ উত্তপ্ত করে মারছে। কজন মিলে মেরেছে? 9 জন মেরেছে। শিবাজি মজুমদার, শান্তনু মজুমদার, সন্দীপন মজুমদার, বুচি মজুমদার, রতীশ দেবনাথ, কার্তিক দেবনাথ, নিমাই দেবনাথ, শুভঙ্কর ভৌমিক। কি চাইছেন এখন? আমি চাইছি যাতে এরা কঠোরতম শাস্তি পায়। হ্যাঁ, এর ভিড় চাই। এবং আমার স্ত্রীকেও খুব মারধর করেছে, পায়ে মেরে ফ্র্যাকচার করে দিয়েছে। এবং থানায় অভিযোগ হয়েছে? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। এবং আমরা একটা ঝুলন চালাই, সেই ঝুলনটা নান্দাই কালীতলা ঝুলন কমিটি। ওই কমিটি আমরা হিসাব টিসাব করে, ঝুলনটা যখন শেষ হয়ে যায় হিসাব করে আমরা যখন বেরোবো, ওরা মদ্যপ অবস্থায় ওরা 9 জন মিলে আমাদের 2 ভাইয়ের উপরে অ্যাটাক করে। আপনারা কি ঝুলনের কোনো পদে রয়েছে? হ্যাঁ, আমি আমার ভাই ছিল ঝুলন কমিটির সেক্রেটারি, রাজা দেবনাথ সেক্রেটারি, আমি ওর ভাই। ঠিক আছে, আপনার কি নাম? আমার নাম দেবব্রত দেবনাথ, দেবা। আচ্ছা, ওই অবস্থায় আমরা যখন ওটা হিসাব করে চলে আসছি, ওরা পিছন থেকে আমাদের দৌড়ে এসে ওরা 9 জনা মিলে মদ্যপ অবস্থায় এসে আমাদেরকে খুব বেধড়ক মারার পরে কারা তারা? আপনার প্রতিবেশী? আমার প্রতিবেশী। ওরা চাইছিল আমাদের এই ঝুলনটাকে আধিপত্য নেওয়ার জন্য, আমাদের কাছ থেকে ছিনিয়ে ওদের কাছ থেকে নেওয়ার জন্য। প্লাস আমাদের যে টাকা পয়সা ছিল ওরা নিয়েছে। আমার ভাইয়ের গলায় চেন ছিল, চেনটাও ওরা। আপনাদের উপর আক্রোশ কেন? আক্রোশ বলতে আমরা যখন এই ঝুলনটা চালাই, ওরা ওখানে প্লেস পাচ্ছিল না, মানে ওরা চাইছিল আমাদেরকে সরিয়ে ওরা আধিপত্য নেবে। আচ্ছা, ওরা কি আগে একসাথেই ছিল? না, কোনো একসাথে ছিল না, মানে হঠাৎই ওরা এরকম। আপনাদের কি ঝুলন কমিটির কি? আমাদের নান্দাই কালীতলা ঝুলন কমিটি। আচ্ছা, কোথায় সেটা? সেটা নান্দাই ব্রিজের সঙ্গে কালীতলা। কদিন ধরে ঝুলন চলবে? ঝুলন 28 তারিখ অবধি। মানে আজকেও কালকেও আছে। এখন সেক্রেটারি যখন মার খেয়েছে, সেক্রেটারি যখন হসপিটালে রয়েছে, এখন সদস্যরা ডিসিশন নিচ্ছে করতে পারবে না কেন, কিন্তু তথাপিও আজকেও ঠেট দিচ্ছে। ঝুলন করলে আগুন ধরিয়ে দেবো, ঝুলন যদি করা হয় এখান দিয়ে কে যায় তাকেও মারবো, ঝুলন করা যাবে না, প্যান্ডেলে আগুন লাগিয়ে দেবো। দেখছি মারামারি হচ্ছে, জামাইকে মারছে। আচ্ছা, কয়েকজন মিলে
আচ্ছা দিয়ে তারপরে আমার মেয়ে মানে জামাই দাদা ওকে ছাড়াতে গেছে, জামাই দাদাকেও মেরেছে, দিয়ে আমার মেয়ে ছাড়াতে গেছে, বাচ্চাটা কোলেছিল, দিয়ে ওকেও মেরেছে, বাচ্চাটা পড়ে গেছে, বাচ্চাটাকেও মেরেছে, আচ্ছা বাচ্চাটার হাতে লেগেছে, বাচ্চাটার হাত তো ফুলে গেছে। আপনার মেয়েকে কারা মারলো? ও ছাড়াতে গেছিল। আপনার কারা মারলো? ওই লোকগুলোই যারা জামাইকে মারছিল ওরাই। কারা, নাম বলতে পারবেন? সন্দীপন, আমি তো ঠিকভাবে নামটা আমি তো মনে করি বাড়িতে। কারা মারলো? সন্দীপন, শিবাজি আর নিমাই, 3 জন মিলে মারলো আপনার মেয়েকে? হ্যাঁ। মেয়ে এখন কোথায়? মেয়ে এখন হাসপাতালে অ্যাডমিট আছে। বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগে 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব, অভিজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে এনজিওগ্রাফি ও এনজিওপ্লাস্টি ও পেসমেকার এবং অন্যান্য হার্টের অপারেশন এখন আপনার শহরে। আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিং হোম সম্মুক্তা হেলথ কেয়ার। বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। সম্মুক্তা হেলথ কেয়ার, আপনার প্রতিটা হৃদস্পন্দনের নিরাপদ ভরসা। কতুলপুরে সর্বপ্রথম MRI পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, ICCU, NICU, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। CBSE কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। CCTV নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।